হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমরা সত্যি কথা বলতে বিন্দু মাত্র ভালো নেই। আমরা ঠিক তখনই ভালো থাকি যখন আমাদের বাবান ঠিক থাকে। বাবানের শরীরটা যখন ঠিক থাকে তখন আমাদেরও ভালো লাগে, সমস্ত কিছু মানে কাজে কর্মেও মন লাগে, সমস্ত কিছু ভালোও লাগে। কিন্তু ওর আজকের থেকে হঠাৎ করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা মানে বলে বোঝানোর মতো না যে মনের পরিস্থিতিটা কী হচ্ছে। কয়েকদিন আগে ভিডিওটা করা ছিল, আজকে আর কোনো ভিডিও তেমনভাবে করতে পারিনি। জাস্ট লাস্টের একটা দুটো ক্লিপ আমি আজকে করেছিলাম। কয়েকদিন আগে ভিডিও করা, তো এডিট তো করতে পারিনি। বাবানের শরীরটা খারাপ ছিল, যেহেতু ওর একটু জ্বর আসছিল, ওই জন্য ভিডিও আর করা হয়নি। তা সেদিনকে রান্না করেছিলাম আলু পোস্ত দুপুরে, আর করেছিলাম মুগ ডাল। কয়েকদিন ধরে বাড়িতে নিরামিষই হচ্ছে, এই পুজো সেই পুজো লেগেই আছে, ওই জন্য কয়েকদিন ধরে নিরামিষই খাচ্ছি আমরা সবাই। দুপুরের আলু পোস্ত ছিল, রাতে ভাবলাম অল্প একটু করে সয়াবিনের তরকারি করি। আর কতগুলো লঙ্কা দেখলাম একদমই প্লাস্টিকে রেখে রেখে পচে যাচ্ছে, ভাবলাম পচা লঙ্কাগুলো ফেলে বেছে রাখি, আর বোটা ছাড়িয়ে রাখলে বেশ অনেক দিন থাকে ভালো। ওইদিকে বাবানকে ওর বাবার কাছে দিয়ে এসে আমি তারপরে এসেছিলাম রান্নাঘরে। আজকে তো আমি বিন্দুমাত্র কোনো কিছু তেমন করতেই পারিনি। জাস্ট আমার জন্য একটু উচ্ছের ডাল করেছিলাম, আর বাবান তো কিছুই খাচ্ছে না। শরীর খারাপ হলে বিন্দুমাত্র ভাতের দানা দাঁতে একদমই কাটতে চায় না, এতটা শরীর খারাপ। মানে বুঝে পারছি না যে কি করব। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর কাছে, ও চাইল্ড স্পেশালিস্ট একজন, ওর কাছে ফোন করে বলা হলো বাবানের যে ওষুধগুলো আগে চলতো সেই ওষুধগুলোই দেখানো হয়েছে। তার সাথে একটা ওষুধ ও অ্যাড করেছে, বললো এইগুলো খাওয়ালে আপাতত ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয় তাহলে হসপিটালে এমার্জেন্সি নিয়ে যেতে। দুবার ওষুধ খাইয়েছি, দেখা যাক। ভগবানকে শুধু ডাকছি যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়। মানে চোখ মুখ দেখার মতো না। মানে সকাল থেকে এই নিয়ে নেই করে 10 থেকে 12 বারের ওপরে ওর পায়খানা হয়েছে, আর যতবারই পায়খানা করছে ততবারই ওর সাথে রক্ত আসছে। সকালবেলা দিকেই ফার্স্ট টাইম একবার দেখলাম রক্তটা, পরে গিয়ে দেখি যতবার করছে ততবারই ওরকম আসছে। আর ও তো একদম মানে পুরো সেই লোটে মাছের মতো নেতিয়ে গেছে একদম, বলতে গেলে। আর বাবান এদিকে একটু ঘুমিয়েছিল, হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে ঘরে এসে দেখি উঠে গেছে। এসে দেখি ওর পিসি অলরেডি চলেও এসছে ওর কাছে। চোখ মুখের অবস্থা দেখো, এত পরিমাণ চোখ বসে গেছে। সকালবেলা থেকে 10-12 বার যদি কোনো বাচ্চার পায়খানা হয়, তার সাথে ওরকম রক্ত আছে, তাহলে ভাবো কী অবস্থা হয়। বুঝে পারি না যে তখন কি করব, মাথা বিন্দুমাত্র কাজ করতে পারে না। আমি ভয়েস ওভার দিতে গিয়ে আর মানে ভিডিও করতে গিয়ে আমি আর ভিডিও আর করতে পারছিলাম না। এতটা মাঝে মধ্যে তো আমি দেখে দেখে কান্নাই করে দিচ্ছি যে ওকে আমি মাঝে মধ্যে এত বকি। আর ওর যখন ওর শরীর খারাপটা হয় না, তখন সত্যি কথা বলতে নিজেকে মনে হয় ক্ষমা করতে পারি না। তখন ভাবি কেন আমার কুচকি বাবাটাকে এত বকাবকি করি। ঘুমো ঘুমো ঘুমো, আমার বাবাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা মাম্মামের কাছে পুজো দিতে যাবো তো।